কি খেতে ইচ্ছা করতেছে এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া আর গরম গরম একটা অন্য রকমের সবজি ভাজি। তাহলে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো বলতে আমার গলার ব্যথাটা এখনও কমে নাই, শরীর ব্যথাটাও আছে। শরীরটা কিন্তু আমার খুবই অসুস্থ কয়েকদিন ধরে। আজকে একটা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে। আমি টমেটো গাছ লাগাইছি, আমার হাজব্যান্ড। এগুলো এবার নষ্ট হয় নাই, পানি ওঠে নাই, সেই জন্য গাছগুলো মাশাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর অনেক টমেটো আসছে, আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা খেতে পারবো পাকা টমেটো। কাঁচা টমেটো অলরেডি খাইতেছি বেছে বেছে নিয়ে। সবাই দোয়া করবেন যেন আমার টমেটো গাছগুলো ভালো থাকে আর অনেক 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 টমেটো হয়। আর যদি কেউ খাইতে ইচ্ছা করে অবশ্যই আমার ঠিকানাটা জেনে আমাদের বাসায় চলে আসবেন, নিয়ে যাবেন ব্যাগ ভরে ঝুড়ি ভরে। ওকে, তাহলে দেখেন অনেকগুলো বাচ্চা টমেটো আছে। বাচ্চা টমেটোগুলো আমরা রেখে দিব, বড় হলে পাকলে খাবো। আর এই যে দেখেন আমরা গ্রামে থাকি, ধান করি, সেই জন্য আমাদের ধানের জ্বালাও বড় হয়ে গেছে। সামনে আমাদের প্রচুর কাজ, ধান লাগানো হবে। এই তো দেখেন আমাদের গাছ থেকে থুর আনছে আমার হাজব্যান্ড, এগুলো আমি বেছে রেখে দিব নর্মাল ফ্রিজ। আর মিষ্টি কুমড়ার ফুলও আনছে নন্দের বাড়ি থেকে, জালের বাড়ি থেকে, আর একটা চাস্ত জাল, আর কিছু নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। আর থোরটা সিদ্ধ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি ফুল ভাজিটা করে নেব, মিষ্টি কুমড়া ফুলের ভাজি করব। এটা আমি জীবনে প্রথমবার করতেছি আর জীবনে প্রথমবারই খাবো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইতে দিয়ে দিছি একটু করে তেল, তেলের মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর পেঁয়াজ কলি দিয়েছি। মরিচ আর পেঁয়াজ কলিটা কিন্তু একই রকম দেখতে দেখা যাচ্ছে। এগুলো হালকা পাতলা ভেজে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি, হালকা একটু মরিচের গুঁড়ি। বেশি মশলা দিলে এগুলো ভালো লাগবে না, যেহেতু নরম একটা অন্যরকম সবজি। দিয়ে এগুলো ভাজা ভাজা হলে ফুলগুলো আমি ধুয়ে পরে কুচিয়ে নিয়েছি। কুচানো ফুলগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে কম আছে অল্প অল্প, চুলার জালের আঁচটা কিন্তু আমি খুবই কম রাখছি। এগুলোর থেকে পানি বের হবে, এগুলো প্রচুর নরম। আমি এখন আস্তে আস্তে এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। এই সব খাবারগুলাই না মাছ মাংসের চেয়ে এই ধরেন ভাজি, ভর্তা, নতুন নতুন কোনো বড়া, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আমি শাক প্রিয় মানুষ, শুটকি প্রিয়, ভর্তা প্রিয়, মানে আমি এই সব খাবারই বেশি পছন্দ করি। মাছ মাংসও করি, সেটা আমি বলবো না যে করি না, ওগুলাও আমি খাই। এই তো দেখেন কথা বলতে বলতে অল্প অল্প হালকা হালকা পানি উঠছে, মানে একটু গাটা ভিজা ভিজা হয়েছে, বেশি পানি উঠে নাই। এখন ভাজা অর্ধেকটা হয়ে গেছে, তাই জন্য আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। নারকেল কোড়াটা আমার ফ্রিজে ছিল নর্মালি, আগে থেকে 2-3 দিন আগে করছি। আমার মনে হইলো যে এই ফুলটা তো বড়া বানিয়ে খাইছি, আর এইভাবে ভাজলে মনে হয় অন্যরকম একটা স্বাদ হবে। আজকে খাইয়া অভিজ্ঞতাটা আবার আপনাদের কাছে একদিন শেয়ার করব। আমার মনের আইডিয়া থেকে ভাজিটা করলাম। সবাই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে আমার ভাজিটা। ভাজিটা এখন হয়ে গেছে। এই তো ভাজিটা আমি একটা ছোট প্লেটে, অল্প হয়ে গেছে যেহেতু অনেকগুলো দেখা গেছে একদম কমে গেছে। ভাজিটা আমি এখন সুন্দর করে নামিয়ে, আমি অত সুন্দর কিন্তু গুছিয়ে গাছিয়ে কথাও বলতে পারি না, রান্নাটাও করে পরিবেশন করতে পারি না। রান্না তো পারি না, যাই হোক আস্তে আস্তে শিখে নিব। এই তো দেখেন কি সুন্দর হলুদ, হলুদ বলতে বাসন্তী কালার, আর সবুজ কাঁচামরিচ পেঁয়াজকলি। এখন ভাজিটা নামিয়ে আমি ওই কড়াইতে নিয়ে নিলাম সিদ্ধ করা এই কলার থুরগুলা, থুলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজকলি, কাঁচামরিচ কুচি, অনেকগুলা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা অনেকগুলা করে দিছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা জিরার গুঁড়া, আর দিব লবণ। দিয়ে আমি চটকিয়ে চটকিয়ে, ধনেপাতা দিয়েছি অনেকগুলো, বলতে ভুলে গেছি। সবগুলো আমি অনেক চটকিয়ে চটকিয়ে মাখাবো, কারণ এইগুলা নরম, এগুলা থেকে পানি বের হবে। পানি বের হয়ে নরম হওয়ার পরে দিয়ে দেবো আমি শুকনো আতপ চালের গুঁড়া। আর এই গুঁড়াটা আমার ঘরে বেশিরভাগ সময়ই থাকে, ডিপ ফ্রিজে রাখি, আবার শুকিয়ে একদম কন্টেনারে ভরে রাখি। মাখানো শেষে দিয়ে দিলাম একটু আমি রাঁধুনি মাংসের মশলা, গরুর মাংসের মশলাটা দিয়েছি। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, মজা, অনেক মজা হয়, মানে আমার ভালো লাগে, তাই আমার কাছে মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। কড়াইটা ধুয়ে আমি চুলায় দিয়ে গরম করে, এটা আমি ডুবা তেলে ভাজবো না। এই বড়াগুলা সাধারণত ডালের বড়া, যে কোনো বড়া ইফতারির মতন ডুবা তেলে ভাজলে আমার কাছে মজা হয় না। আমি এভাবে অল্প অল্প তেলে ভাজি, আমার কাছে এটা খেতে ভাত দিয়া খুবই ভালো লাগে। আর আমি খুবই বড়া প্রিয় মানুষ, মনে করেন আমি সব কিছু দিয়ে বড়া খেতে পছন্দ করি, যেটা আর কি খাওয়া যায়। এই তো সবগুলো বড়া আমি দিয়ে দিছি। আমার কড়াইটা বেশ বড়, সবগুলো আমার একসাথেই হয়ে গেছে। বড়াগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে নিছি।
এক পাশ হয়ে গেছে। এটা একদম লো আঁচ, মানে চুলায় আমি লার্কি দিয়ে রান্না করছি। লার্কির কয়লা আগুন যে আছে লাল লাল, সে আগুনেই হচ্ছে আমার। কোনো আগুনের জন্য বেশির জন্য কোনো লার্কি দিতে হচ্ছে না, কারণ পুড়ে যাবে। ওই বড়াটা খাইতে তিতা লাগবো, সেই জন্য আমি এই বড়া করবো দেখে আমি আজকে মোটা লার্কি দিয়ে রান্না করছি, যেন আমি গরম আছে আমি এই বড়াগুলো ভাজতে পারি সেই জন্য। আর এটা রান্না করে আমি গোসল করার আগ পর্যন্ত চুলায় রেখে দিব এই কড়াইতে। আর এই কড়াইতে পুড়বে না, চুলার আগুনের তাপমাত্রা খুব কম থাকবে। বড় একটা স্টিলের ডালা দিয়ে ঢেকে আমি সব কাজ সেরে নিব। আর এই পর্যন্ত এটা চুলাই থাকবে। তাহলে বন্ধুরা, আপুরা, আন্টিরা, যদি আমার রান্নাগুলো প্লিজ ভালো লাগে কমেন্টে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর কমেন্টে বলে যাবেন রান্নাগুলো কেমন হয়েছে, কার কার পছন্দ বড়া। এরকম নিত্য নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যেন আমি এরকম ছোটোখাটো গরিবের রান্না আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই তো দেখেন আমার বড়াগুলা খুব অল্প জালে আমি বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখেন লুকটা কত সুন্দর। ধনেপাতা দিছি, কামড়ে কামড়ে ধনেপাতা, আবার পেঁয়াজ থাকবে, খুবই মজা লাগে। কিন্তু যে কোনো বড়াই কিন্তু একটু যত্ন সহকারে যদি আপনি দুর্বাঘাসের বড়াও বানান না, সেই বড়াটাও মজা লাগে। এই তো আমার সবগুলো হয়ে গেছে। বড়াটা আপনাদের দেখানোর জন্য আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি আবার এই বড়াটা আইনা চুলায় কড়াইতে গরম থাকার জন্য দিয়ে রাখবো। অনেকগুলো বড়া হয়েছে, আপনারা দেখেন কতগুলো বড়া হয়েছে, সেই জন্য আমি একটা প্লেটে এরকম করে গুছিয়ে রাখছি। এই তো দেখেন অনেকগুলো বড়া। বলেন খেতে কিন্তু গরম ভাতের সাথে, দুপুরবেলার সাথে যদি লেবু, বেগুন ভাজা, ভর্তা, তারপর এরকম বড়া দুপুরবেলা ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব।